নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। দিওয়ালি পার্টির সাথে সাথে বলিউডের আরো এক চমক এখন হ্যালোউইন পার্টি। আর সেখানেই দেখা গেল রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকে। দুই তারকা এক ফ্রেমে ধরা পড়তেই হই হই রব নেটপাড়ায়। এদিন দীপিকা সেজেছিলেন লেডি সিংহাম আর আলিয়া সেজেছেন লারা ক্রফটের অবতারে। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে দীপিকার হাত থেকে বন্দুক নিয়ে রসিকতা করছেন আলিয়া। ক্যামেরার সামনে দুজনেই হাসি ঠাট্টা দেখে মাতোয়ারা অনুরাগী। এক সময় রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দু। বর্তমানে আলিয়ার স্বামী তিনি, তাই একই ফ্রেমে দুজনকে দেখে উচ্ছ্বসিত দর্শকরা। তবে কমেন্ট বক্সে প্রশ্ন একটাই, মধ্যমণি রণবীর কোথায়? দুজনের সৌহার্দ্যপূর্ণ আচরণে অনেকেই বলেছেন পুরনো সম্পর্কের ছায়া নয়, বরং পেশাদার বন্ধুত্ব হয়ে গিয়েছে তাদের মধ্যে। সম্পর্ক হোক বা আবেদনময়ী অঙ্গভঙ্গি, সবসময় কোনো না কোনো জল্পনা তাকে ঘিরেই চলেছে। এবার এনরিকে ইগলেসিয়াসের গানে মুগ্ধ হয়ে নাচছিলেন মালাইকা আরোরা, পাশে একজন অচেনা মানুষ। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। নেটিজেনদের কৌতূহল, কে এই সুদর্শন যুবক? জানা গিয়েছে তার নাম হর্ষ মেহতা, বয়স 33। বেলজিয়ামে হীরের ব্যবসা করেন তিনি। শোনা যাচ্ছে কয়েক মাস ধরে নাকি সম্পর্কে রয়েছেন তারা। 2024 সালে অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম মালাইকার জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল বলে মনে করেছেন অনুরাগীরা। তবে মালাইকা এখনো নীরব। কেউ বলেছেন দারুণ মানিয়েছে তাদের, আবার কেউ প্রশ্ন তুলেছেন একসঙ্গে দেখা মানেই কি প্রেম? রহস্য কিন্তু এখনো অমীমাংসিত। অনুষ্ঠানের মঞ্চে দুই জনপ্রিয় গায়িকা জোজো এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাউন্ড চেক ঘিরে শুরু হওয়া এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমেও। জোজোর অভিযোগ, তাদের অনুপস্থিতিতে পৌশালীর দল অনুমতি ছাড়াই তাদের বাদ্যযন্ত্র সরিয়ে দেয়। এই আচরণকে তিনি অসভ্যতামি ও অপেশাদার বলে কটাক্ষ করেন। অন্যদিকে পৌশালীর দাবি, জোজোর দল দেরি করে পৌঁছেছিল এবং একটি যন্ত্র সরানোর কথা বলায় তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করা হয়। ফেসবুক লাইভে দুই শিল্পী একে অপরের বক্তব্যের বিরোধিতা করেছেন। পৌশালীর প্রশ্ন, অভিজ্ঞ শিল্পী হয়ে কি জনসমক্ষে এরকম বলা যায়? পাল্টা জোজোর দাবি, আমার প্রশ্ন একটাই, অনুমতি ছাড়া বাদ্যযন্ত্র সরানো হলো কেন? দুই শিল্পীর অনুরাগীদের মধ্যে এখন তর্কের ঝড়। ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত হক মুভি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শাহবানুর পরিবারের অভিযোগ, এই ছবি ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করতে পারে। আইনজীবী তৌসিফ ওয়ারসির দাবি, নির্মাতা পরিবারের অনুমতি ছাড়াই গল্প ব্যবহার করেছেন, তাই মুক্তি স্থগিতের আর্জি জানিয়ে ইন্দোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। 7ই নভেম্বর মুক্তির কথা থাকলেও ছবির ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। হক মূলত ঐতিহাসিক শাহবানু মামলার পরিপ্রেক্ষিতে তৈরি এক কোর্টরুম ড্রামা। তবে অভিনেতা ইমরান হাশমির দাবি, ছবিটি কোনো ধর্ম নয়, বরং নারী মর্যাদার কথা বলে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিয়ের কথা উঠতেই নিজের মতামত জানালেন পাঞ্জাব দি কুড়ি শাহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কখনো হয়তো বিয়ে নাও করতে পারি। তার কথায়, জীবনের বিয়ে মানে সারা জীবনের প্রতিশ্রুতি, যা ভুল সঙ্গী বেছে নিলে নরক হয়ে উঠতে পারে। নিজের প্রযোজিত ছবি ইক্কি কুড়িতেও সেই ভাবনাই তুলে ধরেছেন তিনি। বিগ বস 13 সময় থেকেই শাহনাজ ও সিদ্ধার্থ শুক্লার মধ্যে সম্পর্ক ছিল অনুরাগীদের আগ্রহের তুঙ্গে। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর থেকেই অভিনেত্রী ব্যক্তিজীবন নিয়ে নানা জল্পনা চলছে, যদিও সেই প্রসঙ্গে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। তবে জানিয়েছেন বর্তমানে বিয়ে নিয়ে দ্বিধায় রয়েছেন, কিন্তু ভবিষ্যতে বদলাতেও পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না শাহনাজ।
স্বজন বিয়োগ এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলিউডে। প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা শ্রীমতী হেমন্তী দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। শুক্রবার বিহারের বেলসান্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হেমন্তী দেবী। ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। শেষ সময় পাশে ছিলেন পঙ্কজ। অভিনেতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার আত্মীয়দের উপস্থিতিতেই শেষকৃত্য সম্পন্ন হয়। ত্রিপাঠী পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, 2023-এ প্রয়াত হন তার বাবাও। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার মা কখনোই বুঝতে পারেননি তার ছেলের খ্যাতি আসলে কতটা। তিনি এখনো গ্রামের ছেলেটিই রয়ে গেছেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।